জুলাই আন্দোলন যখন স্তিমিত হয়ে যাওয়ার শঙ্কায় তখন রাজপথে নেমে অভ্যুত্থানকে নতুন করে উজ্জীবিত করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রক্তক্ষয়ী সফল আন্দোলনের পর প্রাইভেটের সেসব শিক্ষার্থীরা ফিরে যান শ্রেণীকক্ষে। সক্রিয় রাজনীতিতে না থাকলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে আছে তাদের আক্ষেপ। জুলাইয়ে রাজপথের সক্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কতটা রাষ্ট্রের সিদ্ধান্ত, সংস্কার কিংবা প্রতিনিধিত্বের আলোচনায় তা জানাচ্ছেন মাহির হাসান। কেসারেন শেকড় থেকে শিখরে। জুলাই, যেখানে রাজপথ জুড়ে রক্তের ছিল না কোনো বিভেদ, স্বপ্নটাও ছিল একই সরল রেখায়, হাতে হাত আর সম্মিলিত কণ্ঠের স্লোগান, সবখানেই একটি উচ্চারণ বাংলাদেশ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সবার পরিচয় ছিল সহযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া নির্দেশনার পর আন্দোলন যখন অনেকটাই প্রাণ হারাচ্ছে, ঠিক সে সময় রাজপথ সাক্ষী হলো এক অনন্য ঘটনার। রাজনীতি বিমুখ বলে যাদের পরিচিতি, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এলেন মাঠে। একদিকে নতুন বাজার এলাকায় নামেন নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট আর আইইউবি শিক্ষার্থীরা, অন্যদিকে রামপুরা ব্রিজে রাস্তা অবরোধ করেন ইস্ট ওয়েস্টার ব্র্যাকের স্টুডেন্টরা। মিরপুর উত্তরা সহ আরো কয়েক স্পটে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রাইভেটের শিক্ষার্থীরা। নবজোয়ার আসে গণ আন্দোলনে। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী যারা আন্দোলনে যোগদান করেছে, তাদের আমাদের কোনো স্বার্থ ছিল না। যখন আন্দোলন শেষ হয়েছে তখন দেখা গেছে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফে আগের মতো ফিরে গেছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটির যারা সমন্বয়ক ছিল তারা তাদের মতো আখের গুছিয়ে নিয়েছে। আমরা যখন আন্দোলনে গেছিলাম, আমরা আসলে চিন্তা করি না যে এটার ফিডব্যাক কী হবে, বা কখনো এমনও সময় গেছে আসলে জীবন নিয়ে ফিরে আসতে পারবো কিনা ওইটাও জানতাম না। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেন ছন্দপতন। রাজপথে পাবলিক প্রাইভেট যে ঐক্য ছিল দুর্ভেদ্য, সেটিতেই যেন ফাটল। সংস্কার থেকে শুরু করে সিদ্ধান্ত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপেক্ষা করা হয়েছে বারবার, এমন আক্ষেপ তাদের। প্রাইভেট ইউনিভার্সিটির নির্দিষ্ট কোনো চাপ পাওয়া ছিল না, তাদের দেশের স্বার্থেই তারা নেমেছিল। আশাবাদী ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যে উনি আমাদের এক্সপেকটেশনগুলো ফুলফিল করবে। খুবই নগণ্য পরিমাণে ফুলফিল হয়েছে, মোস্ট অফ দ্য ফুলফিল হয় নাই। প্রাইভেটের অনেক স্টুডেন্ট নিহত হয়, এটা আপনারা দেখছেন, আহত হয়। ওই তুলনায় পাবলিকের ওই রকম ক্যাজুয়ালিটি আমরা দেখিনি। রাজনীতি মতভেদের কারণেই এমন বিভেদের সুর, সে কথা মানলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতিও। প্রাইভেট এবং পাবলিককে যে আলাদা করে তারা দেখলো, এই বিষয়টিও একটি বৈষম্য আমি মনে করি। সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। সেই মহান প্ল্যাটফর্মটিকে যারা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়েছেন, তারাই সর্বপ্রথম বৈষম্য সৃষ্টি করেছেন। তারা প্রাইভেটকে আলাদা করে দিয়ে পাবলিক ইউনিভার্সিটিকে প্রমোট করার জন্য যা যা করণীয় তারা করেছেন। জুলাইয়ের স্বপ্ন পূরণের পথে এখনো বাকি অনেক পথ, আর তাই নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা বেশি বলে জানালেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই সাহসী শিক্ষার্থীরা। আমার মনে হচ্ছে বর্তমান যে সরকার, এই সরকারও জুলাইকে ওন করতে চায়, এই ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে আছে বা তাদের মধ্যে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ডে এটা আমি প্রকাশ পাচ্ছে না। তো আমাদের যেগুলো আকাঙ্ক্ষা এখনো পূরণ হয় নাই, তারেক রহমানের উপরে আমরা ভরসা রাখতে পারি। প্রাইভেট ইউনিভার্সিটির যথাযথ মূল্যায়ন আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকেও পাইনি, বর্তমান সরকার থেকেও পাইনি। তবে আশা করি বর্তমান যেহেতু একজন নির্বাচিত সরকার এসেছেন, আশা করি ওনার মাধ্যমে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা বা আশাগুলো ছিল সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়ন হবে। পরবর্তী প্রজন্ম সেই আমাদের লিগেসি ধরে রাখবে এবং আমাদের যেই আশা আকাঙ্ক্ষা যেগুলো এখনো বাস্তবায়িত হয়নি সেগুলোর জন্য লড়াই সংগ্রাম করবে। প্রত্যাশার প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক থাকলেও জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় হবে চির অমলিন। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।